আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কুরবানির কাজ চলিতেছে ও সবাইকে অভিনন্দন। সবাই সুস্থ সবলে কুরবানি দিতেছেন, অনেক সুন্দর লাগতেছে। আজকের ব্লগে দেখবেন কুরবানির গরু জবাই করার প্রস্তুতি ও পুরো কাজের কিছু বাস্তব দৃশ্য। সকালের শুরু থেকে সবাই ব্যস্ত, গরুকে প্রস্তুত করা, জায়গা পরিষ্কার করা, প্রয়োজনীয় সরঞ্জাম ঠিক করা এবং ইসলামের নিয়ম অনুযায়ী কুরবানি সম্পূর্ণ করার চেষ্টা। কুরবানি শুধু একটি আয়োজন নয়, এটি ত্যাগের শিক্ষা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম ইবাদত। আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং সঠিক পথে ইসলামের দিক নির্দেশনা মেনে কুরবানি করতে হবে। কুরবানি দিলে অবশ্যই মন ফ্রেশ রাখতে হবে এবং মনকে সঠিক করতে হবে। মনটাকে স্থিরভাবে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। তাছাড়া আমাদের কুরবানি কখনো হালাল হবে না এবং হালাল করতে হলে হালাল উপার্জনভাবে আমাদের এই কুরবানি করতে হবে। তাই কুরবানি করতে হলে আমাদেরকে সঠিক নিয়মে, সঠিকভাবে, বিবেক বিবেচনাভাবে কুরবানি দিতে হবে। আজকের সবাই কুরবানি দিচ্ছেন এবং অনেকে অনেকভাবে কুরবানি দিচ্ছেন। এই কুরবানি দিতে গেলে অবশ্যই আমাদেরকে মনটাকে একদম সঠিক খাঁটি ইসলামের পথে নিয়ে আসতে হবে। ঈদের এই সময়টাতে গ্রামের পরিবেশ একদম অন্যরকম হয়ে যায়। চারদিকে মানুষের ব্যস্ততা, তাকবীরের ধ্বনি আর কুরবানির সুন্দর আমেজ। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি ত্যাগ ও ধৈর্য, আল্লাহর প্রতি আনুগত্যের এক মহান শিক্ষা। তাই সবাই চেষ্টা করি ইসলামের নিয়ম অনুযায়ী সুন্দরভাবে কুরবানি সম্পূর্ণ করতে। কুরবানির পর মাংস ভাগাভাগি করে গরিব ও আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করা আনন্দই আলাদা। তাই আমরা সঠিকভাবে কুরবানি দিব এবং পরিবেশ বজায় রাখবো, পরিষ্কার বজায় রাখবো। মানুষের কাজের ব্যস্ততা ও ঈদের দিনের বাস্তব কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরলাম এবং মনস্থিরভাবে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে একটা পশুকে ভালোভাবে মনোরম ভালোবাসা দিয়ে কিভাবে জয় করে তাকে কুরবানি দিতে হয় তা আপনাদের মাঝে তুলে ধরলাম। এতক্ষণ সবাই দেখলেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।